السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه الأمين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا، ولكن أكثر الناس لا يعلمون. আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আসর থেকে এই পর্যন্ত ইনশাআল্লাহ পথে কোরআন আলী গ্রুপ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক হালাকার শেষ দিনে কিছু শ্রবণ করার এবং কিছু বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন। তার শুকরিয়া স্বরূপ কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অতঃপর আল্লাহর কাছে দোয়া করছি, বাংলাদেশে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় দোয়া কবুলের একটি মুহূর্ত বা সময়। আল্লাহ আমাদের এই ছোট্ট খেদমত গুলোকে কবুল করে আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাতের ওসিলা বানিয়ে দিন। বৈঠকের যে ফজিলত, শিক্ষা এবং শিক্ষা প্রদানের পরিপূর্ণ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। উপকারী জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করার পাশাপাশি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়াজিদনা ইলমান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমাদের অনেকেই অসুস্থ, আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে শিফায়ে কামিল আজিলা দান করুন। বিভিন্ন জন বিভিন্নভাবে টেনশনের দিন রাত কাটাচ্ছেন। আল্লাহ যেন সকলের টেনশনকে দূর দূর করে দেন, সকলের টেনশনকে রহমতে পরিপূর্ণ করে দেন, শান্তিতে পরিপূর্ণ করে দেন। আমিন। আল্লাহুম্মা ফাররিজ হাম্মাল মাহমুমিন মিনাল মুসলিমিন ওয়া নাফাস কারবাল মাকরুবিন ওয়াকদি দাইন আনিল মাদিনিন ওয়াশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। অনেক স্থানে আমাদের দিনী ভাই ও বোন তারা মাজলুমের শিকার হয়ে দিন যাপন করছেন, অনাহারে অর্ধহারে দিন যাপন করছেন, দিন পালন করার সুযোগও পাচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কঠিন অবস্থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো অবস্থায়, কল্যাণ অবস্থায় রূপান্তরিত করে দিন। সকলকে এর বিনিময়ে জান্নাতুল ফিরদাউসের উত্তরসূরি বানিয়ে দিন। বিভিন্ন স্থানে ক্ষুধার জ্বালায় বা বিভিন্ন ভাবে আমাদের ভাইয়েরা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে ক্ষমা করে দিয়ে শাহাদাতের মর্যাদা দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়ে অল্প কিছু আলোচনা করে আজকে আলোচনা শেষ করবো, যেহেতু লম্বা আলোচনা ইতিপূর্বে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে আজকের নির্ধারিত বিষয়টি উপস্থাপন করার, তুলে ধরার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আল্লাহুম্মা আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়ানফা'নি বিমা 'আল্লামতানি ওয়াজিদনি ইলমান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত উপস্থিতি, আমরা তারিখুদ দাওয়া থেকে আলোচনা শুরু করেছিলাম। আজকে দ্বিতীয় পর্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত। এই বিষয় নিয়ে আমরা গত গত হালাকা আলোচনা করেছিলাম। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বৈশিষ্ট্য যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করেছেন,
সে বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিছু অংশ, কতিপয় বৈশিষ্ট্য আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো খাসাইসুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য সমূহ। চলুন আমরা আগে আমরা পরিচয় জানি। বৈশিষ্ট্য কাকে বলা হয়? বৈশিষ্ট্য বলা হয় বিভিন্নভাবে ওলামায়ে কেরামগণ, ভাষাবিদগণ সংজ্ঞায়িত করেছেন, তার পরিচয় ব্যক্ত করেছেন। আরবিতেও ভাষাবিদগণ তার সংজ্ঞা এইভাবে ব্যক্ত করেছেন, ইখতাসসা ফুলানুন বিল আমরি, কোন ব্যক্তিকে বা অমুক ব্যক্তিকে কোন বিষয়ের মাধ্যমে তাকে মর্যাদা দান করা মর্যাদা দান করা হয়েছে। ওয়া তাখাসসাসা লাহু ইদান ফারাদা, যখন সেই বিষয়টি শুধুমাত্র তার জন্য নির্ধারিত হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে খাসাইস, খুসুসিয়া। পারিভাষিকভাবে বলা হয়ে থাকে যে কোনো ব্যক্তিকে এমন কোনো বিষয় বিষয়ের মর্যাদা প্রদান করা যেটি তার জন্য নির্ধারিত, অন্য কাউকে এই মর্যাদা প্রদান করা হয়নি। আল জুরজানি তিনি এইভাবেই সংজ্ঞাটিকে ব্যক্ত করেছেন, আল খুসুসু আহাদিয়া কুল্লি শাইইন, কুল্লু শাইইন আন কুল্লি শাইইন বিতাইনিহি ফালিকুল্লি শাইইন ওয়াহদাতান তাখুসসুহু, যে জিনিসের প্রত্যেকটি জিনিসের একটি করে আলাদা বৈশিষ্ট্য আছে। যখন তাকে সেই বৈশিষ্ট্যতে তাকে মর্যাদা দেওয়া হয়, তাকে তার জন্য সেই বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়, এটাকে বলা হয় খাসাইস বা খুসুসিয়া। আমরা সাধারণভাবে বৈশিষ্ট্য বলতে যা বুঝি তা হলো যে এমন কিছু বিষয়, যে বিষয়টি কাউকে প্রদান করা হয়েছে, এই বিষয়টি আর অন্য কাউকে প্রদান করা হয়নি, তখন তাকে বলা হয় যে যে আহ, ওই ব্যক্তিকে এই বিষয়ে ওই ব্যক্তিকে এই বিষয়টি প্রদান করা হয়েছে, এইভাবে আমরা বলে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন যেটি অন্য কোনো নবীকে দান করেননি। এটাকে বলা হয়ে থাকে খাসাইসুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে পর্যালোচনার পরে আমরা এটা বলতে পারি যে আজকের আলোচ্য বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য, এককভাবে যে বৈশিষ্ট্য তাকে দেওয়া হয়েছে, যে গুণে গুণান্বিত তাকে করা হয়েছে, অন্যান্য নবীকে সেই গুণে গুণান্বিত করা হয়নি। শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই গুণটি খাস, বা এই গুণগুলো খাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্পেশাল ভাবে তাকে এই গুণগুলো প্রদান করেছেন। এগুলো চারটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য, চার ভাবে ওলামায়ে কেরামগণ এটা উল্লেখ করেছেন। মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে যে তারিখুদ দাওয়া পড়ানো হয়, সেই বইয়ে চার ভাবে বিভক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যগুলো আহ, পড়ানো হয়ে থাকে। ওলামায়ে কেরামগণ চার ভাগে বিভক্ত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। তার মধ্যে প্রথমটি হলো মাখতাসসা বিহি ফি যাতিহি ফিদ দুনিয়া, পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য সমূহ। অনুভাবে দ্বিতীয়টি হলো আখিরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য সমূহ, তথা দুনিয়াতে এমন কিছু গুণে গুণান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছেন যেটি অন্য কোনো নবীকেও সেই গুণে গুণান্বিত করেননি। সেগুলো আমরা আজকে আলোচনা করব। কিছু কিছু গুণ বা কিছু বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন সেগুলো স্পষ্টভাবে তুলে ধরা। সর্বপ্রথম যে গুণ পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে প্রদান করেছেন, যেটি তার জন্যই নির্ধারিত, সেটি হলো রিসালা আম্মা, সার্বজনীন রিসালা। সার্বজনীন রিসালা, পূর্বে যতগুলো নবী আম্বিয়া কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন, শুধুমাত্র তার জাতির জন্যই প্রেরণ করেছিলেন। তার রিসালাটা ছিল, তার মেসেজ গুলো ছিল শুধুমাত্র জাতি কেন্দ্রিক। আর আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন সকল মানুষের নিকট, ধর্ম বর্ণ নির্বিশেষে, সর্ব সর্ব প্রকার মানুষের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে প্রেরণ করেছেন। এবং তার রিসালাতটি সকলের জন্য, যারা পৃথিবীতে আছে, এসেছে, আসবে, সকলের জন্যই আল্লাহ এই রিসালা।
আল্লাহ নবীর এই রিসালা। আর পূর্বে যে নবীগণ ছিলেন, ধরুন নূহ, নূহ যে নূহ নবী ছিলেন, নূহ নবীকে তার জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতিকে হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। তার রিসালাটি পরবর্তী যে নবী এসেছেন তার জন্য প্রযোজ্য ছিল না। অনুভাবে আহ, উম, শোয়াইব শোয়াইবকে মাদিয়ান জাতির জন্য প্রেরণ করেছেন। সেই তার রিসালাটি সেই এই মাদিয়ান জাতির জন্য নির্ধারিত ছিল। অনুভাবে হুদকে আদ জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। মূসাকে বনী ইসরাইল জন্য প্রেরণ করেছেন। প্রত্যেকটি নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন তার জাতিকে হিদায়াতের জন্য, এবং তার রিসালাতটি ছিল তার জাতি কেন্দ্রিক। আর আমাদের নবীর রিসালাতটি সার্বজনীন সকলের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আল্লাহ রাসূলের যে রিসালা সার্বজনীন সেটি ঘোষণা করছেন সূরা সাবার 28 নং আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আমি তোমাকে আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা, বাশীরা সুসংবাদদাতা, ওয়া নাযীরা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তা জানে না। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাকে সার্বজনীন রিসালা হিসাবে স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন কোন ব্যক্তি, ধরুন ইহুদি জাতি যদি বলে যে আমাদের নবী ছিল মূসা, ঈসা, আমরা তাকে ফলো করব, তাহলে সে ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, অধিকাংশ মানুষ জানে না। তাহলে ইহুদি খ্রিস্টান সে জানে না যে তাদের নবীর রিসালাতটি এটি বাতিল হয়ে গেছে তখনকার জাতির জন্য। এখন যেহেতু তারা জীবিত, এখন অবশ্যই এই মুহাম্মাদের রিসালাকে গ্রহণ করতে হবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি সমগ্র মানব জাতির সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে তোমাকে প্রেরণ করেছি। আর আরো অন্যান্য আয়াতে আমরা দেখতে পাই, যেমন নূহ, তাকে তার জাতির জন্যই প্রেরণ করেছিলেন। لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি নিঃসন্দেহে নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছি, অতঃপর আমি এই মর্মে তাকে ঘোষণা দিতে বলেছি, ওহে কওম, উ'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত তোমাদের জন্য কোনো সত্য উপাস্য নেই। অনুভাবে একই মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা, অন্য একটি আয়াতে, যে আমি আজ আজ জাতির নিকট তাদেরই ভাই হুদকে প্রেরণ করেছি। অতঃপর ক্বালা, তিনি বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হুদ তিনি তার জাতিকে বলেন, ওহে আমার সম্প্রদায়, উ'বুদুল্লাহ, আল্লাহর তোমরা ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ব্যতীত তোমাদের কোনো সত্য উপাস্য নেই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? একইভাবে মাদিয়ান বাসীর জন্য সোহাইব আলাইহিস সালামকে প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একই আদেশ তিনি তাদেরকে দিয়েছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আদেশে দিয়েছেন, সেটি উ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আর এইটি স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ولقد بعثنا في كل أمة, আমি প্রত্যেকটি উম্মতের জন্যই আমি প্রেরণ করেছি রসুল, একজন রসুল বার্তাবাহক, এ আদেশ দিয়ে যে আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বেঁচে থাকো, একত্ববাদ তোমরা ঘোষণা করো এবং শিরক থেকে তোমরা দূরে থাকো। তাহলে প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই প্রকার আদেশ করেছিলেন তার জাতিকে যেন তাওহীদের দিকে আহ্বান করে।
কিন্তু রিসালাতটা ছিল, তার এই আহ্বানটা ছিল তার জাতির জন্য নির্ধারিত। কিন্তু এই বিষয়ে এক তাওহীদ, আল্লাহ যে একত্ববাদ, এই বিষয় সকল নবীকে একটি মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। আর অন্যান্য যে বিধিবিধান, অন্যান্য রিসালাতের যে বিধিবিধান শরীয়তের, সেগুলো ওই জাতির জন্য খাস ছিল। নূহ নূহকে যে রিসালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তার জাতির জন্য নির্ধারিত ছিল। অনুভাবে হুদকে, হুদ আলাইহিস সালাতু ওয়া সালামকে যে আদেশ করেছিলেন, যে রিসালাত দিয়েছিলেন, সেটি তার জাতির জন্য ছিল। সর্বোপরি, সর্বশেষ এবং সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একাত্মবাদ ঘোষণা করার জন্য এবং এই মেসেজটি সকলকে প্রদান করেছেন যে তোমরা এই দাওয়াতটি দিবেন, আনি আবিদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দাওয়াতের যে মেসেজ, মূল উদ্দেশ্য সেটি এক, কিন্তু শরীয়ত ভিন্ন ভিন্ন। ধরুন আমাদের আমাদের এই শরীয়তে ইসলামের সালাত আমরা করছি যে পদ্ধতিতে, এই পদ্ধতিতে ওই এই পূর্বের জাতির সালাত ছিল না, তাদের জন্য সালাত ছিল, তাদের সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি ছিল। কিন্তু এই সালাতের মাধ্যমে আল্লাহ একত্ববাদ ঘোষণা, এটা সকল জাতির জন্যই ছিল, সকল নবীর জন্যই ছিল, একই ছিল, কিন্তু পদ্ধতি আলাদা। অনুভাবে কিছু খাবার ক্ষেত্রে এটা পার্থক্য দেখতে পাই। আমাদের শরীয়তে যে খাবারগুলো হালাল, সেগুলো অন্য শরীয়তে এটা হারাম ছিল, অন্য শরীয়তে যেটা হারাম ছিল আমাদের হালাল করা হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক জাতির জন্য এক এক রিসালা এটা দিয়ে নবীকে প্রেরণ করেছিলেন। সর্বোপরি আমাদের নবীর যে রিসালা, রিসালা আম্মা, সার্বজনীন রিসালা, এটি শুধুমাত্র তার জন্যই নির্ধারণ ছিল। এটি সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আর কোনো নবীর ছিল না। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত কোন নবীরই এই বৈশিষ্ট্য ছিল না, সকলের আলাদা আলাদা রিসালা ছিল। জাবির বিন আব্দুল্লাহ থেকে একটি হাদিস এই মর্মে, লম্বা একটি হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি। আমাকে পাঁচটি বিষয় দেওয়া হয়েছে, পাঁচটি জিনিস দেওয়া হয়েছে, পাঁচটি বিষয়। লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি, আমার পূর্বের নবীগণের কাউকে দেওয়া হয়নি এই পাঁচটি বিষয়। প্রথমটি হলো নসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, যে এক মাসের দূরত্বর সমপরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ের মাধ্যমে আমাকে, ভয় ভীতির মাধ্যমে আমাকে সাহায্য করেছেন। তার মানে এক মাসের দূরত্বর সমপরিমাণ, এক মাসের নবী থেকে এক মাসের দূরত্ব, নবী এবং শত্রুর মাঝের এক মাসের পথের যে দূরত্ব, এই দূরত্ব এই দূরত্ব এই এই এতটুকু দূরত্বর মাধ্যমে তাকে শত্রুর ভয় ভীতি থেকে মুক্ত করেছেন। তথা শত্রু যদি এক মাসের দূরত্বও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে থেকে থাকে, তবু তার হৃদয়ে, শত্রুদের হৃদয়ে ভয় ভীতি সঞ্চার আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। ফলে আক্রমণ করার কোনো সুযোগ পাবে না, সুযোগ পেত আল্লাহ নবীর আল্লাহ নবীকে আক্রমণ করার কোনো সুযোগ পায়নি। এই ভয় ভীতির মাধ্যমে এক মাস দূরত্বের সমপরিমাণ সমপরিমাণ রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ভীতির মাধ্যমে তাকে সাহায্য সহযোগিতা করেছেন। দ্বিতীয়টি, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, আল্লাহ নবী বলছেন, আমার আমার জন্য জমিনকে মসজিদ এবং পবিত্র করা হয়েছে। ওয়া আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাতু ফালইউসাল্লি, যে আমার উম্মতের যে কোনো ব্যক্তিকে যখন সলাৎ পেয়ে যাবে, যখন সলাতের রক্ত শুরু হয়ে যাবে, ফালিসল্লি, সেই জন্য সেখানে সলাৎ আদায় করে। তাহলে পৃথিবীর যত জমিন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর জন্য, এই নবীর উম্মতের জন্য এটিকে মসজিদ রূপে এটা গণ্য করেছেন। এবং তহুর, পবিত্র, তথা তার সকল প্রকার মাটি হচ্ছে পবিত্র, যেগুলো অপবিত্র সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্নভাবে
এটা উল্লেখ করেছেন। তাহলে পৃথিবীর সর্বস্থান মসজিদ এবং পবিত্র। ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, গনা গনিমতের মালকে আল্লাহ নবীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি হালাল করে দিয়েছেন, অন্যান্য নবীর জন্য এটা হারাম ছিল। এরপরে বলছেন ওয়াকান নবী ইবাসু ইলা কওমিহি খাসা, এবং অন্যান্য নবীগণ নবীগণকে প্রেরণ করা হয়েছিল ইলা কওমিহি খাসা, শুধুমাত্র তার জাতির জন্যই। ওয়া বুইসতু ইলা নাস কাফা, আর আমাকে প্রেরণ করা হয়েছে সকল সকল প্রকার মানুষের জন্য। ওয়া উতিতু শাফাআ, এবং আমাকে শাফাআত প্রদান করা হয়েছে। আমাদের মুখ্য বিষয় বা উদ্দেশ্য সেটি হলো ওয়া বুইসতু ইলা নাস কাফা, আল্লাহ নবীকে সকল মানুষের জন্য প্রেরণ করা হয়েছে। এটা আজকে আমাদের বিষয়ের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল মানুষের জন্য প্রেরণ করা হয়েছে। যারাই জীবিত আছে বা যারাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার পর সকলের জন্য আল্লাহ নবীকে প্রেরণ করা হয়েছে। যেন ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী তুমি মানুষকে জানিয়ে দাও, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি নিঃসন্দেহে তোমাদের রাসূল, আল্লাহর রাসূল, জামিআ সকলের, সকল মানুষের জন্য আল্লাহর রাসূল। অতএব এখনো যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনেনি, তার নিকট রিসালা পৌঁছার পরেও, আল্লাহ রাসূলের সংবাদ পৌঁছানোর পরেও যে জাতি বা যে ব্যক্তি ঈমান আনয়ন করেনি, নিঃসন্দেহে সে কাফের। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছিলেন দুনিয়াতে, সেটি হলো খতমে নবুওয়া, নবুওয়াত খাতিমা, খতমে নবুওয়া, নবুয়তের ধারা আল্লাহ নবী পর্যন্ত শেষ। এরপরে আর কোন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করবেন না। স্পষ্ট আমরা কোরআন থেকে এই মেসেজ আমরা জানতে পারি। অনুভাবে হাদিসে অনেক অনেক হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। খতমে নবুওয়া, এই খতমে নবুওয়া এই শব্দটি আমরা আমাদের সমাজে আহ, এটি একটি প্রসিদ্ধ শব্দ, কিন্তু এক শ্রেণীর মানুষ তারা এই এই এটিকে মানতে চায় না। তারা বলে যে নবীর আগমন এখনো বন্ধ হয়নি। বিশেষ করে একটি জাতি কাদিয়ানি, কাদিয়ানি জাতি, তারা বলে যে আহ, নবীর শেষ নবী মোহাম্মদ নয়, শেষ নবী তাদের কাছে গোলাম মির্জা, মির্জা গোলাম আহমদ শেষ নবী। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা তার ইতিহাস জানেন, সেদিকে আমরা যাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এই মর্মে সূরা আল আহজাবের একটি আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের তোমাদের মুহাম্মদ নন, আবা আহাদিন মির রিজালিকুম তোমাদের আহ, পুরুষদের কারো বাবা মুহাম্মদ নন। তিনি ওয়ালাকির রাসূলুল্লাহ, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবীদের সর্বশেষ। দ্বিতীয় অংশটি ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, কিন্তু তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। একটি লম্বা হাদিসে সেভাবে এসেছে, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী। হাদিসের পূর্বে অনেকগুলো একটি দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ইন্না মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি, ইন্না মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি, আমার এবং আমার পূর্বের নবীগণের দৃষ্টান্ত হলো কামাসালি রজুলিন, ওই ব্যক্তির মতো, বানা বাইতান, যে ব্যক্তি ঘরকে নির্মাণ করলো, একটি ঘর নির্মাণ করলো, ফা আহসানাহু ওয়া আজমালাহু, খুব চমৎকার ভাবে, খুব সুন্দর ভাবে ঘরটিকে সে নির্মাণ করলো। ইল্লা মাওদা লাবানাতিন মিন জাওয়াতিন, তবে একটি ইট বাকি রেখে দিল কোণের মধ্যে, কোণের মধ্যে একটি ইট শুধুমাত্র বাকি রেখে পরিপূর্ণ করে সুন্দর করে একটি ঘর নির্মাণ করলো। ওই ব্যক্তির মতো আমার দৃষ্টান্ত। ফাজাআলান নাস ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি,
আর মানুষ সকল সে ঘরের চতুর্পাশে তওয়াফ করা শুরু করলো। তওয়াফ মানে পরিদর্শন করা, ঘোরাফেরা শুরু করে দিল, দেখতে শুরু করে দিল। ওয়ায়ুজিবুনা লাহু, এবং তার আশ্চর্যজনিত হলো। একটি মাত্র ইট বাকি রেখে, কোণের মধ্যে একটি মাত্র ইট বাকি রেখে সব সবকিছুই সুন্দর করে ঘরটিকে নির্মাণ করলো। এই দেখে মানুষ সকল শুধু ঘুরতে শুরু করলো, দেখতে লাগলো যে কি ব্যাপার, কি ব্যাপার, একটি ইট বাকি রেখে দিল, কেন বাকি রেখে দিল। ওয়াকুলুনা, এবং তারা বলা বলে শুরু করে দিল, হাল্লা হাল্লা উদিআত হাযিহিল লাবান, যদি এই ইটটিকে যদি এই ইটটিকে দিয়ে যদি গাঁথনি পরিপূর্ণ করা হতো, কতই না চমৎকার হতো। কলা, তিনি বললেন, আল্লাহ নবী বললেন, ফাআনাল লাবিনা, আমি হলাম ওই ইটটি। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, এবং আমি হলো শেষ নবী। তাহলে ওই ইটটি আমি, এর অর্থ হলো যে ঘরটি একটি ইটের কারণে দেখতে সৌন্দর্য হলেও সেটি পরিপূর্ণ হচ্ছে না মানুষের নিকট, সেটি সম্পূর্ণ সৌন্দর্য এটা বহন করছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি হচ্ছে ওই ইট, এবং আমি হচ্ছে শেষ নবী। অর্থাৎ নবীগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, কিন্তু সর্বশেষ নবী প্রেরণ করার মাধ্যমে তার রিসালাত সবকিছুকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এখান থেকে আমাদের মুখ্য যেটি বিষয় সেটা হলো খতমে নবুওয়াহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য হলো তার মাধ্যমে রিসালাকে সমাপ্ত করেছেন। এরপর আর কোনো রিসালা, কোনো কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেননি, এবং কোন নবী আম্বিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেননি, এবং তিনি করবেন না, যেহেতু স্পষ্ট আমরা হাদিসে পাই এবং কোরআনেও পাই, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহ রাসূল এবং তিনি শেষ নবী। এরপরে যে বৈশিষ্ট্যটি উল্লেখ করব সেটি হলো রহমাতুল মুহতাদা, নিবেদিত রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ, সকলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সূরা আল আম্বিয়াতে একটি আয়াত আছে, আর অন্যান্য সূরাতেও আয়াত আছে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি তোমাকে বিশ্বজাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছি। বিশ্ব বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আমি তোমাকে প্রেরণ করেছি। একটা হাদিসে এইভাবে এসেছে যে হুদাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মদিনার কোন এক গলিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি সাক্ষাৎ করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আমাকে বললেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, ওয়া আনা আহমদ, আমি আহমদ, ওয়া আনা নবিয়্যুর রাহমাহ, এবং আমি রহমতের নবী, আমি রহমতের নবী। এরপরে বলছেন, ওয়া নবিয়্যুত তাওবা, আমি তাওবার নবী। আরো অনেক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য এই হাদিসে উল্লেখ করা হয়েছে। যে আমাদের যেটি এখান থেকে মুখ্য উদ্দেশ্য সেটি হলো ওয়া আনা নবিয়্যুর রাহমাহ, আমি হলাম রহমতের নবী। বাস্তবে আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে পড়ি, সিরা আমরা যখন গবেষণা করি, তখন আমরা দেখতে পাই সকলের জন্য তিনি রহমত, সকলের জন্য। তিনি নবুয়ত প্রাপ্তির পূর্বেই আহ, আহ, দুঃখী মানুষের পাশে তিনি দাঁড়াতেন, তিনি বোঝা বহন করতেন, সর্বদাই সত্য কথা বলতেন, সকলকে ছোটদেরকে স্নেহ করতেন, বড়দেরকে শ্রদ্ধা করতেন। আমরা আমরা সিরাতে আমরা এটাই বিশেষ করে দেখতে পাই। এমনকি তাকে আল আমিন বলে উপাধি এটা কাফেররা পর্যন্ত দিয়েছিল, যে তিনি সত্যবাদী, তিনি আমানত রক্ষাকারী। তো আমরা ওই নবুয়তের যে শুরুর যে হাদিসটি সেটি দেখতে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে তিনি কেমন ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রহমতের নবী হিসেবে সকলের জন্য রহমত স্বরূপ তিনি প্রেরণ করেছেন। এরপরে যে বিষয়টি, যে বৈশিষ্ট্যটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করবো সেটি হলো আল কসমু বিহায়াতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবীগণের জীবনের শপথ করেননি, শুধুমাত্র আমাদের নবীর জীবনকে নিয়ে শপথ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। লাআমরুকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কসম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন লাআমরুকা, তোমার জীবনের কসম, শপথ, ইন্নাহুম লাফি সাকরাতিন ইয়ামাহুন, তারা মাতাল হয়ে ঘুরতে থাকবে, নেশাগ্রস্ত মতো ঘুরতে থাকবে। এখানে এখানে আল্লাহ নবীর জীবনের শপথের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন, অন্যান্য নবীর তুলনায় তার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আর এটি একটি অন্যতম বৈশিষ্ট্য, কারণ আমরা কোরআনে ও হাদিসে আমরা কোথাও আহ, পাই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবীর জীবন বা অন্যান্য নবী সম্পর্কে শপথ করেছেন। শুধুমাত্র আমাদের নবীর আমরা আহ, জীবন জীবনের শপথ করা আমরা এই আয়াতটি আমরা পাই। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য হলো আহ, যে তার জীবনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন, অন্যান্য নবীর করেননি। আব্দুল্লাহ বিন আব্বাস তিনি এই মর্মে বলেছেন যে আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শপথ করেছেন, তার মানে তাকে সম্মানিত করেছেন। এই এটা আব্দুল্লাহ বিন আব্বাসের আমরা উক্তি থেকে আমরা জানতে পারি। তিনি বলছেন ওয়াকাদ আকসামা বিহায়াতি আহাদিন গায়রা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ব্যতীত অন্য কোন কারো কারো জীবনের ব্যাপারে শপথ করেননি। قال الله عز وجل, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লামরুকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার জীবনের শপথ, ওয়া হায়াতিকা ইয়া মুহাম্মদ, তোমার জিন্দেগীর শপথ, ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তারা মাতালের মতো করে ঘুরতে থাকে। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা একটি অন্যতম বৈশিষ্ট্য যেটি অন্যান্য নবীগণের ছিল না। আরেকটি বৈশিষ্ট্য হলো নিদাউহু বি অসফিন নবুওয়াতি ওয়ার রিসালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করেছেন, তখন তাকে নবুওয়াত এবং রিসালাতের মাধ্যমে আহ্বান করেছেন। যেমন ইয়া আইয়ুহার রাসূল, ওহে রাসূল, শুধু মুহাম্মদ বলেননি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মাদের নামের সাথে রিসালাতে কথা উল্লেখ করেছেন। কিংবা ইয়া আইয়ুহার রাসূল, এভাবে তিনি উল্লেখ করেছেন, রিসালা সম্পর্কে উল্লেখ করেছেন, সরাসরি নাম নামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকেননি, আহ্বান করেননি। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওহে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইক, যা তোমার নিকট অবতীর্ণ করা হয়েছে, মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে, তা তুমি বর্ণনা করো, পৌঁছে দাও। বাল্লিগ, পৌঁছে দাও। এখানে রসুল এই রিসালাতের গুণে গুণান্বিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আহ্বান করেছেন। অন্যান্য নবীগণের আমরা দেখতে পারি যে ওয়াইলা আদিন আখাহুম হুদা, আহ, ওই আদ সরাসরি বলেছেন, ওয়াইলা থামুদ আখাহুম সালিহা, ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআইবা, এইভাবে শুধু নাম ধরে উল্লেখ করেছেন, শুআইব, সামু, সালেহ, এভাবে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত এবং রিসালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, ওই নবী, আল্লাহ তোমার জন্য যথেষ্ট এবং মুমিনদের জন্য। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং যে সমস্ত মুমিন তোমার অনুসরণ করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। এখানে নবী বললেন, ওখানে রিসালা, ওখানে রসুল বললেন। অতএব এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা খুসুসিয়াত বৈশিষ্ট্য স্পষ্ট এখানে প্রমাণ বহন করে। অন্যভাবে আরেকটি এর সাথে সংশ্লিষ্ট হলো যে তার নাম ধরে তার নাম ধরে ডাকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। যেমন আহ, মানে আমরা নাম ডাকি মানুষের, ওই মোহাম্মদ বা ওই আব্দুল্লাহ, এইভাবে যেভাবে মানুষের নাম ডাকি, এই নাম মানুষের মতো করে তার নামকে নাম ধরে ডাকাকে নিষেধ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, যে রসুলের আহ্বানকে তোমাদের আহ্বানের মতো তোমরা করিও না,
একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করে সেভাবে তোমরা করিও না। এই এই আয়াতের ব্যাখ্যায় সাইদ বিন জুবাইর বলেছেন, যে তাফসিরে বলেছেন, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। ক্বালা, তিনি বলছেন, লা তাকুলু, তোমরা বলিও না, এ মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, তোমরা বলিও না, বরং কুলু, তোমরা বলো, ইয়া রাসূলুল্লাহ, ওহে ওহে আল্লাহর রাসূল, ইয়া নবী আল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি, ফিদাকা আবি আনতা ওয়া উম্মি, এভাবে আহ্বান করো। অর্থাৎ সরাসরি নাম ধরে ডাকাকে আমরা যেভাবে একে অপরকে ডেকে থাকি এভাবে ডাকা নিষেধ করা হয়েছে কোরআনুল কারীমে। এবং আমরা সাহাবীদের উক্তিতেও আমরা এটি পাই। এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত এটি খুসুসিয়াত বা বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হলো জাওয়ামিউল কালাম, কালিম, শব্দ কম কিন্তু বেশি অর্থ বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প শব্দে কথা বলতেন, কিন্তু এর অর্থ অর্থ ব্যাপক, এর অর্থ ব্যাপক, একে বলে জাওয়ামিউল কালাম। একটা হাদিসে এইভাবে এসেছে যে ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত, যে 6টি বিষয়ে অন্যান্য নবীর উপর আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রথমটি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও তুইতু জাওয়ামিউল কালাম, যে আমাকে জাওয়ামিউল কালাম প্রদান করা হয়েছে। জাওয়ামিউল কালাম মানে অল্প কথা, অল্প শব্দ, কিন্তু এর অর্থ অনেক, এর অর্থ অনেক। আহ, এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল। আর যেগুলো অন্যান্য 6টি, আরো 5টি, সেটি ইতিপূর্বে বলা হয়েছে। সর্বশেষ আজকে যে খুসুসিয়াত উল্লেখ করব, সেটি হলো যে ইসরা এবং মেরাজ। ইসরা এবং মেরাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম বৈশিষ্ট্য, যেটি অন্য নবীগণের যেটি ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরা এবং মেরাজ এটি প্রদান করা হয়েছে। সূরা ইসরা, সূরা ইসরা বলে একটি সূরা রয়েছে, যাকে আমরা বানী ইসরাইল, সূরা বানী ইসরাইল বলি, কেউ সুবহানা বলি, ইত্যাদি। এর নাম তিনটাই আহ আহ সহিভাবে প্রমাণিত। তবে আমরা সাধারণত বানী ইসরাইল বলি, কারণ বানী ইসরাইল শুরুতেই এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহিমায় তিনি, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাত্রের বেলায় ভ্রমণ করালেন। আসরা বিআবদিহি লাইলা, পবিত্র ঘোষণা করছি সেই সেই সত্তার, আল্লাযী আসরা বিআবদিহি লাইলা, যিনি তার বান্দাকে রাত্রের কিছু অংশে ভ্রমণ করালেন। মিনাল মসজিদুল হারামি, মসজিদুল হারাম থেকে, ইলাল মসজিদুল আকসা, আকসা মসজিদ পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে বরকত আমি অবতীর্ণ করেছি, বরকত প্রদান করেছি। মিন আয়াতিনা লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে তাকে আমি দেখাই আমার আয়াত সমূহ। আয়াত সমূহের মধ্যে কিছু আয়াত সমূহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে তিনি সামি', সর্বশ্রোতা, এবং বাসীর, তিনি সর্বদ্রষ্টা। এই আয়াত থেকে ইসরার কথা আমরা স্পষ্ট জানতে পারলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে, তার বান্দা বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ইসরা, রাত্রির কিছু অংশ ভ্রমণ করেছিলেন, যেটাকে আমরা ইসরা বলি। আহ, রাত্রের ইসরা এবং মেয়ারাজ, এই দুটির মধ্যে পার্থক্য, সামান্য পার্থক্য রয়েছে। অনেকে আমরা একটি ভাবি, ইসরা যদি ঘটনা একটি, কিন্তু কিছু পার্থক্য রয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে আহ, ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাত্রের কিছু অংশ। আরবি শব্দ এটি আসরা, এই শব্দটি রাত্রি ভ্রমণকেই বোঝায়, দিনের ভ্রমণ নয়।
আর আব শব্দটি বেআবদিহি, এই বান্দা শব্দটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর ক্ষেত্রে এটি ব্যবহার করেছেন। সম্মান, সম্মান সূচক এটি একটি শব্দ, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর ক্ষেত্রেই বর্ণনা করেছেন। লাইলান এখানে অনির্দিষ্ট একটি শব্দ, যেটিকে নাকেরা বলা হয়ে থাকে, তথা রাত্রের একটি অংশ, পুরো রাত নয়। তাহলে রাত্রের একটি অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, বাইতুল মাকদাস বা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, যেটি জেরুজালেমে বা ফিলিস্তিনে অবস্থিত, এই রাত্রের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন। এটাকে বলে ইসরা এবং মেয়ারাজ। মেয়ারাজ হলো ঊর্ধ্বগমন, ওপরে উঠানো, যেটা উপরে উঠানো বাইতুল মাকদাস থেকে বাইতুল সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে ভ্রমণটি ছিল, এটাকে বলা হয় মেয়ারাজ, ঊর্ধ্বগমন। এর ঘটনা আপনারা সকলেই জানেন, সেদিকে বেশি দৃষ্টিপাত করব না, তবে কিছু বিষয় আলোচনা করব, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি অন্যতম একটি বৈশিষ্ট্য, যে যে বৈশিষ্ট্য থেকে এখন পর্যন্ত কিছু সংখ্যক মানুষ, বিশেষ করে বিজ্ঞানীরা এটাকে বিজ্ঞানীদের অনেকে এটাকে অস্বীকার করে, এবং অনেক অনেক ব্যক্তি এটাকে এখন পর্যন্ত অস্বীকার করে। অথচ এটি হাদিস থেকে প্রমাণিত, অনেক অনেক সাহাবী থেকে মুতাওয়াতির ভাবে আহ, আহ, সন্দেহ সন্দেহ মুক্ত ভাবে অনেক অনেক সাহাবী থেকে এই হাদিসগুলো বর্ণিত হয়েছে, এবং সূরা নাজমেও এ সম্পর্কে অনেকগুলো আয়াত আছে। তথাপিও যারা ভালো মানুষ নয়, যারা কোরআন এবং হাদিসকে ঠিক মতো বিশ্বাস করে না, আল্লাহ রাসূলের অনুসরণ যারা করে না, তাদের কিছু, তাদের অধিকাংশই তারা এই ইসরা এবং মিরাজকে অস্বীকার করে। ইসরা আমরা জানতে পারলাম যে রাত্রের কিছু অংশে মসজিদ হারাম থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত ভ্রমণ। এর দূরত্ব কত? এর দূরত্ব আমরা হাদিস থেকে জানতে পারি যে যে 40 দিনের সমান। 40 দিন সফর করতে যত সময় লাগবে, ততদিন, তত ততটুক আগে, একদিনের সফর, 2 দিনের সফর, এভাবে এভাবে একটি আমরা হাদিসে পাই। তো যা হোক, এর দূরত্ব অনেক। এই জন্য একে বাইতুল মাকদাস, সরি, বাইতুল আকসা বলা হয়ে থাকে। আল মসজিদুল আকসা, বাইতুল মাকদাসকে আল মসজিদুল আকসা, আকসা মানে দূরত্ব, মক্কা এটা অনেক দূরত্ব বোঝায়, এই জন্য একে মসজিদুল আকসা বলা হয়েছে, যে মসজিদুল আকসা। তো এই এত দিনের সফরের আহ, সফরের এত দূরত্বর সফর, রাত্রের কিছু অংশেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রমণ করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানা শব্দটি ব্যবহার করেছেন। সুবহানা শব্দটির তাফসীর উলামায়ে কেরামগণ বলেছেন যে কোন আশ্চর্য ঘটনা বোঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি ব্যবহার করেছেন। কোন আশ্চর্যজনক বিষয় এটি বোঝানোর জন্য সুবহানা শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন। কারণ সাধারণ যেগুলো মানুষের জ্ঞানে আসে, সেগুলো তো অটোমেটিক এমনি মানুষ বিশ্বাস করে, কিন্তু যেগুলো আয়ত্তের বাইরে জ্ঞানের আয়ত্তের বাইরে, সেগুলো সেগুলো অনেকেই অস্বীকার করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানা ব্যবহার করেছেন। সুবহানা আশ্চর্যজনক একটি একটি শব্দ, ওলামায়ে কেরামের তাফসীরে এটা বলেছেন, যে শুরুতে এই জন্য সুবহানা শব্দটি উল্লেখ করেছেন। তো এই যেহেতু এই এই অল্প ভ্রমণ অধিকাংশ মানুষ বিশ্বাস করবে না, বিধায় আশ্চর্যজনক শব্দ না, এটা সম্ভব, আল্লাহ নবী সবই সবই সম্ভব কোন ফায়াকুনের মাধ্যমে। এটি অনেকের নিকট আশ্চর্য মনে হলেও এটি বাস্তব ঘটনা। আমরা সকলেই জানি যে এটি আহ, এটি সংগঠিত হয়েছে, এবং এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি বৈশিষ্ট্য। এখানে বেশ কিছু বিষয় আমাদের জানা দরকার। বাইতুল উম, আহ, উম, বাইতুল মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদাস, এই ভ্রমণ ইসরা, বুরাকের মাধ্যমে ভ্রমণটি হয়েছে। বুরাক গাধা এবং খচ্চরের মধ্যবর্তী একটি জন্তুর মাধ্যমে এটি এটি সম্পাদিত হয়েছে। যে আলোর গতিতে যে যন্ত্রটি ছুটে চলার সক্ষম রাখে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সক্ষম দিয়েছেন, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রমণ করিয়েছেন।
সেখানে অনেক ঘটনা আছে। সে ইমামতি করেছেন। ইমামতি কখন করেছেন এটা নিয়ে অনেক মতামত রয়েছে। মিরাজে যাওয়ার আগে না পরে। আহ, অনেকে বলেছেন যে আহ, আহ, সেখানে মিরাজে যাওয়ার আগে, অনেকে বলেছেন মিরাজে যাওয়ার পরে। তো যাই হোক, মিরাজ থেকে আসার পরে এই এই মতের পক্ষে অনেকে গেছেন। এই মতটি কেউ এটাকে বলেছেন এটা বিশুদ্ধ, কেউ বলেছেন না আগেই মানে যাওয়ার আগেই করেছেন, কেউ বলছেন না ফিরে এসে করেছেন। ফিরে এসে ইমামতি করেছেন সকল নবীর। এই মতটি এই কারণেই প্রাধান্য মনে হচ্ছে যে এখানে ওলামায়ে কেরামগণের কথাই আমি বলছি, আমার কথা বলছি না। যে এই মতটি কেন প্রাধান্য, যে যাওয়ার সময় সেখানে তিনি গেছেন, সেখানে সকল নবী ছিলেন না, তিনি সকল নবীর ইমামতি করেছেন। তিনি এরপরে তাকে ওই সিঁড়ির মাধ্যমে উপরে উঠিয়ে নেওয়া হয় একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। প্রত্যেকটি স্তরে যখন তিনি আসমানের স্তরগুলো অতিক্রম করেন, সেখানে এক একজন জন একজন একজন করে নবী ছিলেন, তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। এরপরে আসার পরে সকলে একসাথে তাকে বিদায় দিতে এসেছিলেন। বিদায় দিতে যখন এসেছিলেন তখন সলাতের সময় হয়েছে, তখন তিনি ইমামতি করেছিলেন। এইভাবে ওলামায়ে কেরামগণ বলছেন। ওলামায়ে কেরামগণের এই যুক্তিটি, এই মতটি আমার কাছে প্রাধান্য মনে হয়েছে, আল্লাহ আলাম। তবে যাওয়ার মেয়েরাজে যাওয়ার পূর্বেই ইমামতি করেছেন সকল নবীগণের, এটার পক্ষেও অনেকগুলো মত রয়েছে। সর্বোপরি য- যখনই হোক না কেন আগে পরে তিনি সকল নবীর ইমামতি করেছেন। এখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে আমরা স্পষ্ট বুঝতে পারি। সকল নবীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মর্যাদা দান করেছেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অন্যতম একটি বৈশিষ্ট্য। এবার এর মেয়েরাজ সম্পর্কে কখনো অন্যদিন আমরা আলোচনা করবো। মেয়েরাজে আমরা জানি মেয়েরাজ হচ্ছে ঊর্ধ্বগমন। তিনি মেয়েরাজ থেকে ফিরে এসে আহ, আবার মক্কা আসলেন। মক্কার কাফেরগণ অস্বীকার করলেন। আহ, আহ, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বর্ণনা করতে নিষেধ করলেন যে হে নবী, আপনি এটি বর্ণনা করবেন না, মানুষ অবিশ্বাস করবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এটি বর্ণনা করলেন। কাফেরগণ তাকে ঘিরে ধরলো যে এটা কিভাবে হতে পারে, এতদিন তো যাই বললো বললো, এখন কি কি বলা শুরু করলো যে অল্প রাত্রের মধ্যেই আহ, তিনি চলে গেলেন। রাত্রের মধ্যেই তিনি গেলেন বাইতুল মাকদাস, আবার সিদরাতুল মুনতাহা, আবার ফিরে আসলেন, কিভাবে সম্ভব? এরপরে আমরা জানি যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের মানে চাওয়ানুপাতে তাদের প্রশ্নের উত্তর আল্লাহর নবীকে দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি দিয়েছিলেন, তৌফিক দিয়েছিলেন। বাইতুল মাকদাসকে তার চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছিলেন। কি কি ছিল, তাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। তবুও তাদের কেউ ঈমান আনেনি এবং এটাকে বিশ্বাস করেনি। তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটিকে শোনার সাথে সাথে বিশ্বাস করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিদ্দিক বলে উপাধি দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইসরা এবং মেহরাজ এটি সশরীরে ছিল। একদল বলে থাকেন, একদল আহ, আহ, বলে থাকে যে সশরীরে নয়। কিন্তু আমরা যদি শব্দের দিকে লক্ষ্য করি, শব্দ দিকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দ ব্যবহার করেছেন। আব্দ, দাস। দাস সাধারণত আত্মা এবং শরীর এই দুটো সমন্বয় হয়। মৃত্যু ব্যক্তিকে দাস বলা হয়ে থাকে না, মাইয়েত বলা হয়ে থাকে। এবং ঘুমন্ত অবস্থায় এটি নয়, এটি জাগ্রত অবস্থায়। স্পষ্ট আমরা হাদিস থেকে এবং কোরআনের শব্দ থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইসরা এবং মেহরাজ হয়েছিল আহ, 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 জাগ্রত অবস্থা এবং সশরীরে, আত্মা এবং সশরীর একসাথে জাগ্রত অবস্থায় ইসরা এবং মেরাজ হয়েছিল। যে যারা এটিকে অস্বীকার করবে নিঃসন্দেহে তারা কাফের। যারা এটাকে অস্বীকার করবে ইসরা মেরাজ, তারা কোরআনের এই আয়াতকে এবং হাদিস গুলোকে অস্বীকার করবে, বিদেশ কাফের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। ইসরা এবং মেরাজ কোন তারিখে এটি সংগঠিত হয়েছিল এই নিয়ে আর রাহিকুল মাকতুমে অনেকগুলো 10টির মতো মত উল্লেখিত হয়েছে। তাফসিরে এই ধরনের অনেকগুলো মত উল্লেখিত হয়েছে। 27শে রজব এই মর্মে যে হাদিসটি সেটি ঠিক নয়।
সেটি এটি এটি আহ, এটি জয়ীফ হাদিস। 27শে রজনী, 27শে রজনীতে ইসরা ও মেরাজ হয়েছে। এই জয়ীফ হাদিসকে কেন্দ্র করে এক শ্রেণীর আহ, মানুষ, তারা বিদাতি সালাত আদায় করে, বিদাতি অনেক কর্মকাণ্ড করে থাকে। আল্লাহ তাদেরকে হৃদয় দান করুন। সর্বোপরি এই এই ইসরা এবং মেরাজ কোন তারিখে হয়েছিল এই নিয়ে মতানক্ক রয়েছে। কোন ব্যক্তি এর কোন ঐতিহাসিকগণ কিংবা কোন মুফাসসিরিনগণ নির্ধারিত তারিখ উল্লেখ করেন নাই। সবাই বলেছেন যে এর মতানক্ক রয়েছে, কেউ 10টি মত উল্লেখ করেছেন, কেউ 3টি মত উল্লেখ করেছেন। তো কারো নিকট এটি ইসরা এবং মিরাজের তারিখটি এটি স্পষ্টভাবে তারা নির্ধারিতভাবে তারা উল্লেখ করেননি। অতএব এই ব্যাপারে আমরা আকীদা পোষণ করব যে ইসরা ও মেরাজ হয়েছে এটি অবশ্যই ঠিক, এর উপর ঈমান আনতে হবে। কিন্তু কোন তারিখে হয়েছে এটি আমরা গবেষণা করব না, আমরা জানি না। যদিও সর্বোপরি আমরা বলবো, যদিও তারিখ নির্ধারিত হয়ে থাকে, ধরুন 27শে রজব, এই তারিখে মানুষের কথার প্রেক্ষিতে যদি আমরা ধরেও নিই 27শে রজব, কিন্তু 27শে রজবে অন্য কোনো ইবাদত আল্লাহ নবী সহ কোন সাহাবায়ে কেরামগণ সালাফে সালেহিনগণ অন্য কোনো ইবাদত করেননি। করেছেন কোন ইবাদত এই মর্মে কোনো হাদিস প্রমাণিত নেই। অতএব এই ধরনের সলাতুর রাগিব বা আরো এই ধরনের যে সালাত গুলো মানুষ বানিয়ে নিয়েছে, সম্পূর্ণ এগুলো নিজেদের থেকে, এবং এগুলো বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল প্রকার বিদআত থেকে আমাদেরকে রক্ষা করুন। আহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আহ এগুলো আমাদের নবীর সাথে এগুলো নির্ধারিত। আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো বলতে অনেক সময় লাগবে। তো সর্বশেষ ইসরা এবং মেরাজ সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। আরো এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে বিশেষ কিছু মর্যাদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মর্যাদা দান করেছেন। তো এগুলো আরো অনেক রয়েছে। আর আখিরাতেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ, বিশেষ মর্যাদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মাসন করেছেন বা তাকে মর্যাদা দিয়েছেন, অন্যান্য নবীর উপরে তাকে প্রাধান্য দিয়েছেন। সেগুলো আমরা আরো আলোচনা করব। এবং তার উম্মতের আমাদের আমাদের তথা আমাদের উম্মতে মুহাম্মাদীর কিছু বৈশিষ্ট্য রয়েছে অন্য উম্মতের তুলনায়, সেগুলো আমরা আলোচনা করব। আজকের আলোচনার সারমর্ম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে যে সমস্ত আহ গুণে গুণান্বিত করেছেন, যেগুলো অন্যান্য নবীকে প্রদান করেননি, সেইগুলো আমরা নিয়ে আলোচনা করলাম। তার কিছু অংশ, বেশ কয়েকটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপকারী জ্ঞান দান করুন। যেগুলো আমি আলোচনা করলাম, আল্লাহ যেন সেগুলো থেকে উপকার অর্জন করার, উপকারী জ্ঞান অর্জন করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। আল্লাহ আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. هذا ما عندي، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.